আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। নিট ইউজির প্রশ্ন ফাঁস নিয়ে মামলার শুনানি সুপ্রিম কোর্ট আজ স্থগিত রেখেছে। এই ঘটনার অন্যতম মূল চক্রী রাকেশ রঞ্জন ওরফে রকিকে পাটনা থেকে গ্রেপ্তার করেছে সিবিআই। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারতের কাছে বিমস্টেক হল প্রতিবেশী প্রথম, অ্যাক্ট ইস্ট এবং সাগর নীতির মিলনস্থল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে নীতি আয়োগের বিশিষ্ট অর্থনীতিবিদদের সঙ্গে মত বিনিময় করেন। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ নতুন দিল্লিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে পরিবার পরিকল্পনা নিয়ে ভার্চুয়ালি আলোচনা করেন। 130 বছরের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার উষ্ণতম জুন মাস প্রত্যক্ষ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। আসছে বিস্তারিত খবরে। নিট ইউজির প্রশ্ন ফাঁস নিয়ে মামলার শুনানি সুপ্রিম কোর্ট আজ স্থগিত রেখেছে। কেন্দ্রীয় সরকার এবং এনটিএ এর জমা দেওয়া হলফনামা মামলার কিছু পক্ষের কাছে পৌঁছয়নি বলে জানার পর শীর্ষ আদালত আজকের শুনানি স্থগিত করে দেয়। এই হলফনামা হাতে পাওয়ার পর তার ভিত্তিতে জবাব তৈরি করতে তাদের সময় লাগবে। তাই 18 জুলাই শুনানির দিন ধার্য করেছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। নতুন করে পরীক্ষা নেওয়া সহ একগুচ্ছ আবেদনের আজ শুনানি হওয়ার কথা ছিল। গতকাল আদালতে কেন্দ্রীয় সরকারের পেশ করা হলফনামায় নিট ইউজি 2024-এ গণহারে অনিয়মের কথা অস্বীকার করে বলা হয়, আইআইটি মাদ্রাসের ডেটা বিশ্লেষণের রিপোর্টে বিরাট মাপের অনিয়মের ইঙ্গিত নেই। কোনো একটি জায়গায় অনেক পরীক্ষার্থী অনিয়মের সুযোগ নিয়ে অস্বাভাবিক বেশি নম্বর পেয়েছে এমনটাও দেখা যায়নি। এনটিএর হলফনামায় জানানো হয়, টেলিগ্রামে নিটের প্রশ্নপত্রের ছবির যে ভিডিও 4 মে দেখা গিয়েছিল তা ভুয়ো। এদিকে নতুন দিল্লিতে আজ নিট ইউজির একদল পরীক্ষার্থী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। নিজেদের অভিজ্ঞতার কথা মন্ত্রীর সঙ্গে ভাগ করে নেন তারা। ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির পরীক্ষা নিট ইউজিতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অন্যতম মূল চক্রী রাকেশ রঞ্জন ওরফে রকিকে গ্রেপ্তার করেছে সিবিআই। সূত্রের খবর, পাটনা থেকে আজ তাকে ধরা হয়। আদালতে তোলা হলে 10 দিনের সিবিআই হেফাজতে পাঠানো হয়েছে তাকে। প্রশ্নপত্র ফাঁসের একটি চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। উল্লেখ্য, পাটনা ও কলকাতায় এই ঘটনায় একাধিক জায়গায় তল্লাশি চালায় সিবিআই। চলতি সপ্তাহের প্রথমে বিহার ও ঝাড়খণ্ডের একাধিক জায়গায়ও চলে তল্লাশি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় আজ নতুন দিল্লিতে সুপ্রিম কোর্টের মূল ক্যাম্পাসে মামলা দায়েরের সুবিধার্থে একটি নতুন ফাইলিং কাউন্টার এবং বহুমুখী সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেছেন। আইনজীবীদের কাজকে সহজতর করার উদ্দেশ্যে মামলা সম্পর্কিত সমস্ত নথি এই কেন্দ্রে এক জায়গায় মিলবে। শীর্ষ আদালতের পরিষেবার মান উন্নয়নে এই বহুমুখী সহায়তা কেন্দ্র বিশেষ কার্যকরী হবে বলে বিচারপতি চন্দ্রচূড় জানান। The idea of this multi-facilitation center is right at the entry point of the Supreme Court. All litigants, all lawyers coming to the court must have a single point where they can file cases, obtain information about cases, and yet do it in a very comfortable environment consistent with our weather patterns. So I hope this facility will enhance the quality of service which the Supreme Court renders to all the citizens of the country. অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সফররত ব্রাজিলের বিচারপতি অ্যান্টোনিও বেঞ্জামিন। এ মাসেই সেদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন তিনি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারতের কাছে বিমস্টেক হল প্রতিবেশী প্রথম, অ্যাক্ট ইস্ট এবং সাগর নীতির মিলনস্থল। নতুন দিল্লিতে আজ বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বিমস্টেকের বিদেশমন্ত্রীদের দ্বিতীয় রিট্রিট অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী জয়শঙ্কর বলেন, বঙ্গোপসাগর অঞ্চলের দেশগুলির মধ্যে সহযোগিতা বাড়ানোই বিদেশমন্ত্রীদের লক্ষ্য হওয়া উচিত। বিমস্টেকের অন্যতম লক্ষ্য দক্ষতা বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা বর্তমান পরিস্থিতিতে আরও বেশি জরুরি হয়ে উঠেছে। যোগাযোগ, ব্যবসা বাণিজ্য, স্বাস্থ্য ও মহাকাশ ক্ষেত্রে সহযোগিতা, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, দক্ষতা উন্নয়ন নিয়ে সম্মেলনের প্রথম পর্যায়ে আলোচনা হবে। আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়েও আলোচনায় গুরুত্ব পাবে বলে বিদেশমন্ত্রী জানান। ব্রিক্সের এজেন্ডা অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি ও সুস্থায়ী উন্নয়নের স্বার্থে ভারত কাজ করে চলেছে বলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জানিয়েছেন। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে আয়োজিত 10ম ব্রিক্স সংসদীয় ফোরামে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন শ্রী বিড়লা। প্রথম পূর্ণাঙ্গ অধিবেশনে অংশ নিয়ে তিনি জানান, ভারতের সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে প্রায় 65 কোটি ভোটদাতা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। টানা দ্বিতীয়বার লোকসভার অধ্যক্ষ হতে পেরে তিনি আনন্দিত। ব্রিক্স গোষ্ঠীর নতুন সদস্য মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহীকে তিনি স্বাগত জানান। রাশিয়ার সভাপতিত্বে এই সংগঠনে খুব দ্রুত নতুন সদস্যদের অন্তর্ভুক্তির বিষয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ब्रिक्स संसदीय फोरम जो कि संसदों का एक महत्वपूर्ण फोरम है, जिसमें विकासशील देशों आपस में वैश्विक चुनौतियों का और ब्रिक्स देशों की चुनौतियों के लिए चर्चा और किस तरीके से चुनौतियों का समाधान निकाला जाए, इसमें संसदीय आपस में चर्चा की। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে 4টি দেশের রাষ্ট্রদূতদের অভিজ্ঞানপত্র গ্রহণ করেছেন। এর মধ্যে রয়েছেন দক্ষিণ সুদানের রাষ্ট্রদূত
লুমুম্বা মাকলে নিয়াজোক, জিম্বাবুয়ের স্টেলা এনকোমো, স্পেনের হুয়ান আন্তোনিও মার্চ পুজেল এবং আর্জেন্টিনার মারিয়ানো অগাস্টিন কাউসিনো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে নীতি আয়োগের বিশিষ্ট অর্থনীতিবিদদের সঙ্গে মতবিনিময় করেন। 2024-25 অর্থবর্ষের সাধারণ বাজেট নিয়ে তাদের মতামত ও পরামর্শ গ্রহণ করেন শ্রী মোদী। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান সুমন বেরি, প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি পি.কে. মিশ্র এবং শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা। খবর শুনছেন আকাশবাণী থেকে। উত্তর পূর্ব ভারতে আগামী দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কোঙ্কণ, গোয়া, মহারাষ্ট্র এবং কর্ণাটকে আগামীকাল থেকে 15 জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী 5 দিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম এবং বিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশায় আগামী 5 দিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে মৌসুম বিভাগ। উত্তরাখণ্ড এবং মধ্য ভারতে আগামী 5 দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বাল্তিস্তান, মুজাফফরাবাদেও এই সময় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরপ্রদেশের বন্যা কবলিত এলাকায় ত্রাণ ও উদ্ধারের কাজে সেনা তলব করা হয়েছে। শাহজাহানপুরের 2 কলাম সেনা পাঠিয়েছে কেন্দ্রীয় সূর্য কমান্ড। গাড়া ও খানাউত নদীর স্রোতে আটকে থাকা 264 জনকে উদ্ধারের কাজ চালাবেন তারা। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তরাই অঞ্চলের শ্রাবস্তি ও বলরামপুর জেলায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন। আমাদের সংবাদদাতা জানিয়েছেন 12টি জেলার 633টি গ্রাম বন্যার কবলে, হাজার হাজার একর জমির ফসল জলের তলায়। ক্ষতিগ্রস্ত হয়েছেন 8 লক্ষের মতো মানুষ। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ নতুন দিল্লিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে ভার্চুয়ালি আলোচনা করেন। অনুষ্ঠানের মূল বিষয় ছিল মা ও শিশুর সুস্থতার জন্য গর্ভধারণের উপযুক্ত সময় এবং ব্যবধান। বৈঠকে শ্রী নাড্ডা জোর দিয়ে বলেন, যথাযথ পরিবার পরিকল্পনা এবং এ সংক্রান্ত প্রকল্প ও উদ্যোগগুলির বাস্তবায়নে কেন্দ্র ও রাজ্যগুলিকে একযোগে কাজ করতে হবে। हमारे देश की पॉपुलेशन दुनिया की 1/5 है, इसलिए भारत बहुत ही महत्वपूर्ण भूमिका अदा करता है और उसमें भी 65% हमारी जो लोग हैं वो एडोलेसेंट है। अब नाउ दिस कैन बी टेकन एज एन अपॉर्चुनिटी आल्सो where the young population can be sensitized so that in coming times we are able to contain the population and we can strengthen our family planning. স্বাস্থ্যমন্ত্রী পরিবার পরিকল্পনা সম্পর্কে প্রয়োজনীয় সচেতনতা বৃদ্ধিতে বহুমুখী পরিবার পরিকল্পনা মডেল সুগমের উদ্বোধন করেন। দেশের প্রধান বন্দরগুলির উন্নয়নের কাজ সমাপ্ত হয়েছে বলে কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন। কেরলের তিরুবনন্তপুরমে আজ ভিজিমজাম লাইট হাউসে এক সম্মেলনে বক্তব্য রাখছিলেন তিনি। লাইট হাউস পর্যটনের উন্নয়নের উদ্দেশ্যে আয়োজিত অংশীদারদের এই সম্মেলনে শ্রী সোনোয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইচ্ছে অনুযায়ী এবং লাইট হাউস ক্ষেত্রে পর্যটনের সম্ভাবনার কথা মাথায় রেখেই আন্তর্জাতিক মানের আরও বেশ কিছু লাইট হাউস ভারতে তৈরি করা হবে। 2030 সালের মধ্যে খনিজ তৈল এবং প্রাকৃতিক গ্যাসের খননের পরিধি বাড়িয়ে 10 লক্ষ বর্গ কিলোমিটার করা হবে বলে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ তিনি ডিরেক্টরেট জেনারেল অফ হাইড্রোকার্বন আয়োজিত ঊর্জা বার্তা শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, ওপেন একরেজ লাইসেন্স নীতির ফলে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের অনুসন্ধান ও উৎপাদন বেড়েছে। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ আজ ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর ফোর্ট উইলিয়াম পরিদর্শন করেন। সেখানে তিনি বিজয় স্মারকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান। দেশের প্রতি ভারতীয় সেনার সেবা, অবদান এবং শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তাদের নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন মন্ত্রী। মার্কিন যুক্তরাষ্ট্রে 130 বছরের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার উষ্ণতম জুন মাস রেকর্ড করা হয়েছে। সেদেশের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন NOAA এক রিপোর্টে জানিয়েছে, এই সময় গড় উষ্ণতা 22.1 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছয়, যা দীর্ঘমেয়াদী গড়ের থেকে 3.4 ডিগ্রি বেশি। জুনে বিভিন্ন জায়গায় আবহাওয়ার তারতম্য, যেমন প্রচণ্ড গরম, স্বাভাবিক বৃষ্টির ঘাটতি ইত্যাদি লক্ষ্য করা গেছে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার্স ফর এনভায়রনমেন্টাল ইনফরমেশন NCEI। মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম, দক্ষিণ এবং উত্তর পূর্ব অংশে মূলত এই তীব্র গরম অনুভূত হয়েছে। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় চংকিং এলাকায় বর্ষণজনিত কারণে 6 জনের মৃত্যু হয়েছে। রাতভর ভারী বৃষ্টিতে দিয়াংজিয়াং কাউন্টি জলমগ্ন, 6000-এরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। ফিলিপিন্সের দক্ষিণে সুলতান কুদরাত প্রদেশে আজ সকালে অতি তীব্র ভূকম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলের মাত্রা ছিল 7। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল উপকূলীয় শহর পালেমবাং থেকে 133 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, ভূপৃষ্ঠের 722 কিলোমিটার গভীরে। দেশের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিন্দানাওয়ের নিকটবর্তী প্রদেশগুলিতেও কম্পন অনুভূত হয়। প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি না হলেও আফটার শক অনুভূত হতে পারে বলে জানানো হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।
নিট ইউজির প্রশ্ন ফাঁস নিয়ে মামলার শুনানি সুপ্রিম কোর্ট আজ স্থগিত রেখেছে। এই ঘটনার অন্যতম মূল চক্রী রাকেশ রঞ্জন ওরফে রকিকে পাটনা থেকে গ্রেপ্তার করেছে সিবিআই। উত্তর পূর্ব ভারতে আগামী দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। খবর শেষ হলো।